আমরা বায়াত গ্রহণ করেছি। এখানে আপনারা যারা আসছেন অনেকেই তো বায়াত হয়েছেন, কি বলেন ঠিক না? বায়াত কি জিনিস আমরা আসলে তো আমরা বায়াত কি জিনিস আমরা বুঝি না। বায়াত অর্থ হলো বিক্রি হওয়া, বিক্রি করা। বায়ুন থেকে বায়াত আসছে বিক্রি করা। আপনি যদি কোনো জিনিস বিক্রি করেন তাহলে কি আপনার মালিকানা থাকে? কি মালিকানা থাকে? তাহলে আপনি আপনার নিজের মালিকানাটাকে আপনি আপনার পীরকে দিয়ে দিয়েছেন। পীর আপনাকে যেভাবে বলে ঠিক সেটা আপনাকে চলতে হবে। এবার ঠিক আর নিজে নিজে যদি চলেন তাহলে কি আপনি কি পীরের কথা মতো চলা হইলো? আমরা কি বলি? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাকে সাক্ষী রেখে আপনি বায়াত হচ্ছেন। কি বলেন ঠিক না বেশি? আমরা যখন বায়াত করে তখন বলে নেই কথাটা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চার তরিকার ওলিদেরকে সাক্ষী রেখে, রাসূলকে সাক্ষী রেখে আপনি বায়াত হচ্ছেন। তাহলে আপনি যদি যেই পীরের কাছে চার তরিকা সাক্ষী রেখে বায়াত হয়েছেন, তাহলে আপনি যদি এই পীরকে বাদ দিয়ে অন্য কোথাও যান তাহলে কি আপনার এই বায়াত থাকবে? আপনার বায়াত থাকবে না। বায়াত যদি না থাকে তাহলে আপনি আপনি কাল হাসরের দিনে আপনি কি পীরকে কি ধরতে পারবেন? পীরকে কি ওসিলা বানাইতে পারবেন? যেখানে স্পষ্ট লেখা আছে বুনিয়াদুত তালিবিনের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছেন যে একজন হক্কানি কামিল পীরের মুরিদ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। কারণ সে যদিও নামাজ না করে, যদিও সে রোজা না রাখে, যদিও সে হজ না করে, যদিও সে কোনো ইবাদত না করে, শুধু বায়াত হওয়ার কারণে সে জাহান্নামে যাবে না। কারণ বলছে যে একটা মুহূর্তকাল আল্লাহর ওলির সংস্পর্শে বসা 100 বছর বেরিয়ে আবাদতে চাইতে উত্তম। আগে জামানা সহবতে বা আউলিয়া বেহতরাল সব সালে তার বেরিয়ে 100 বছর বেরিয়ে আবাদত কইরা রাত্রে ঘুমায় নাই, দিনে রোজা রাখছে, প্রচুর পরিমাণে জিকির আজকার করছে, এইরকম ইবাদত করার পরেও এইরকম 100 বছর করলে যতটুকু দরজা হাসিল করবে, শুধু আল্লাহর ওলির দরবারে হাত দিয়ে কলমা পড়ার কারণে সে সেই দরজা লাভ। দেখা যাবে যে তার মধ্যে পরিবর্তন হয়ে যায় রাস্তা, ঠিক না? প্রচুর পরিমাণে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, জিকির আজকার করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর প্রতি চলতেছে, নিজে ভালো করে চলতে। আমরা দেখা যায় যে তরিকতের উদ্দেশ্য যেটা, এটা হলো কালবের পবিত্রতা অর্জন করার নাম হলো মারিফাত। কি জিনিস এটা? যেমন আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, ফখর, অহংকার, তাকাব্বুরি, এই জিনিসগুলি অন্তর থেকে সরাই দিতে হবে। আপনার মধ্যে ফখর থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, গীবত করার অভ্যাস থাকতে পারবে না, চুগলখড়ির অভ্যাস থাকতে পারবে না। এইগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মারিফাতের পরিচয় দিয়ে কোনো লাভ নাই, আপনি তো মুসলমানই হন নাই। কথা বলতে পারছেন? হিংসা, বিদ্বেষ, রিয়া, ফখর এগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে তো আপনার নামটাই মুসলমানের খাতায় থাকে না। আপনি আমার কিসের বিপদ করেন, কিসের মারিফাত? এই জন্যই তালেবিনের মধ্যে বড় পীর আব্দুল কাদের রাহমাতুল্লাহ বলছেন যে এমন একটা সময় মানুষের মধ্যে আসবে যে তাদের লেবাসে তারা দেখা যাবে কি লেবাসে পোশাকে তারা আল্লাহর ওলি, কিন্তু আসলে তাদের কাজে কর্মে তারা সেই জায়গায় নাই।
আর অলিদের যে গুণাগুণ এগুলি তাদের মধ্যে পাওয়া যায় না। সেই জন্য আমি আপনাদেরকে আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের মদিনা জামাতের ছাত্র সংগঠনের মাধ্যমে আপনাদের সকলকে জানাইতে আমি বলছি, আপনারা যারা বিভিন্ন ছাত্র ছাত্রীরা আসে, তারা যারা যারা মদিনা জামাতে আসে তাদের একটু বড় আসে। দেখা যায় যে আমি আসি, কিন্তু আপনারা অনেকেই আসেন। পীরের কাছে আসলে কি লাভ না লোকসান? লাভ যদি হয় তো আপনি পাইতেন যে তোমাকে যদি এই দেশের রাজত্ব দিয়ে দেওয়া হয়, তুমি সেটা নিবে না রাসূল পাকের একজন জুতা আছে তুমি সেটা নিবি? সে বলছে যে রাজত্বকে আমি লাথি মেরে ফেলে দিয়ে রাসূলের জুতা গুলি আমি নিব। সিরা জুতা গুলি কি করবে? এটা হলো মহব্বত। এটা কি? এটা হলো মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি তার মধ্যে থাকে, দুনিয়াতে থাকবে কতদিন? একটা মানুষের হায়াতের জীবন কতদিন? আর মনে করেন 100 বছর তো কেউ বাঁচবেন না। 100 বছরকে আশা করা যায়? এখন দাউনের ফালার মতো আছে, কত বলি মানে বিদায়ের ঘন্টা বাজতেছে, ঠিক না? তখনকার সুযোগ হয়ে বলা যায়। এখন এই পৃথিবীতে বেশি দিন থাকা যাবে। আপনি যত বড় ধনী হন বা যত বড় ফকির হন, আপনাকে দুনিয়াতে অল্প দিনের জন্যই থাকতে হবে। কি বল ঠিক কিনা? এই দুনিয়াটা হলো একটা মুসাফির খানা, অল্প দিনের জন্য। আপনি যদি হোটেলে গিয়ে থাকেন, একটা বড় হোটেলে আপনি থাকতে পারেন। ঢাকা গেলে যান, বড় বড় হোটেল আছে, ঠিক আছে? বিভিন্ন দেশে যান, বড় বড় হোটেল আছে। আপনি 10 দিন 15 দিন থেকে চলে আসেন, সেখানে তো সারা জীবন থাকা যায় না। দরকার আছে কিনা? একজন আরেকজনের পক্ষে কথা বলা দরকার আছে কিনা? একজন আরেকজনের দোষখালি কই দিয়ে থাকবে। একজন আরেকজনের হে বালানো, আমি বালানো, হে ভালো, এরকম করতে থাকবে। সেটা আমার জামাত ধরে রাখা যাবে না। আপনার জামাতে বিশৃঙ্খল সৃষ্টি করবে। আপনাকে জামাতে আসতে বলছে কি? আপনি যদি মদিনার জামাতের ক্ষতি করেন, তাইলে এই জামাতের কোনো অসুবিধা হবে না, আপনার নিজের ক্ষতি হবে। দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবেন এবং পরকালেও ক্ষতিগ্রস্ত হবেন। পরকালে আল্লাহ রাসূল আপনাকে উম্মত স্বীকার করবে না। আপনাকে সাক্ষী, নবীকে সাক্ষী রেখে আপনি বায়াত হয়েছেন, তাহলে বায়াত দিতে হবে ভুল, এখানে নষ্ট।